প্রত্যেকটা মানুষের চারটা আশা দুনিয়াতে আছে, একটি আশাও পুরা হবে না। আর চারটে আশা পুরা হওয়ার জায়গা হলো জান্নাতে। কোথায়? এক নাম্বার আশা, দুনিয়ার কোনো মানুষ মরতে চায় না, সবাই খালি বেঁচে থাকতে চায়। বাংলাদেশের চিকিৎসা শেষ, এখন কোথায় নিবেন? উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, প্রথমে ইন্ডিয়া, বাঁচার জন্য কিন্তু যাচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া চিকিৎসা শেষ, এবার আরো উন্নত দেশে যাইতে হবে বাঁচার জন্য সিঙ্গাপুর। কথা কয় না? তাহলে সে বাঁচার জন্য দৌড়াচ্ছে, টাকার দরদ নাই, বাঁচার জন্য সে বাঁচতে হবে, মরতে চায় না। আল্লাহকে সারা পৃথিবীতে দৌড়াইতে পারবে, মৃত্যুর হাত থেকে তুই রক্ষা পাবে না। কি বলেন? এক নাম্বার আশা, মৃত্যুর থেকে বাঁচার জন্য পৃথিবীতে মানুষ দৌড়ায়, সে মৃত্যুর থেকে বাঁচতে পারে না। এটা দুনিয়ার বৈশিষ্ট্য নয়, এটা হলো আল্লাহর জান্নাতের বৈশিষ্ট্য। মানুষ যখন কবরে চলে যাবে, জান্নাতে যাক আর জাহান্নামে যাক, তখন আর কখনোই তার মৃত্যু হবে না। এটা হলো পরকালের বৈশিষ্ট্য। দুই নাম্বার আশা, প্রত্যেকটা মানুষ জোয়ান থাকতে চায়, কেউ বুড়া হতে চায় না। যুবতীরা খালি চায় যুবতী থাকতে, যুবতী থাকলেই আমার পিছনে যুবকরা ঘুরবে। কথা কয় না? যুবকরা খালি চাই যুবক থাকতে, যুবক থাকলেই যুবতীরা ঘুরবে। বুড়ো হলে তো কেউ আমার দিকে তাকাবে না, চামড়া ডিলে হয়ে গেলে, জমে গেলে কেউ তো আমার দিকে তাকাবে না। সারাক্ষণ শুধু চেষ্টা কিভাবে সে জোয়ান যুবতী, যুবক আর যুবতী থাকতে পারে। আল্লাহকে হাজারো চেষ্টা করলে যুবক যুবতী দুনিয়াতে থাকার জায়গা নয়, এটা হলো আল্লাহর জান্নাত। কোথায়? জান্নাত। এই যে আমার সামনে বসে আছে, তারা কি একদিন যুবক ছিল না? যত চেষ্টাই করছে যুবকই রয়েছে না, দাড়ি পাইকা বুড়া হয়েছে। কপালের মুখের দিকে তাকায় দেখেন সাফা ভিতরে চলে গেছে। তিন নাম্বার, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, কেউ অসুস্থ হতে চায় না। আল্লাহ কয় হাজারো চেষ্টা করলেই তুমি তোমার হায়াতে জিন্দেগি ভর সুস্থ থাকতে পারবে না। সুস্থ আর অসুস্থ মিলে হলো দুনিয়ার জিন্দেগি। সুস্থ আর অসুস্থ মিলে হলো দুনিয়ার জিন্দেগি। তিন নাম্বার, চার নাম্বার হলো প্রত্যেকটা মানুষ পেরেশানি মুক্ত থাকতে চায়, টেনশন মুক্ত। কেউ চায় না যে আমার মধ্যে একটু টেনশন আসুক, খালি সবাই টেনশন মুক্ত চায়। একজন মানুষও টেনশন মুক্ত নাই। যাকে জিজ্ঞাসা করবেন একটা না একটা পেরেশানির কথা সে ব্যক্ত করে। কথা ঠিক না বেটি? হুজুর কোয়েল না বড় পেরেশানি কি ছেলে একটা বড় বদমাইশ, কথা শুনে না। হুজুর কোয়েল না বড় পেরেশানি, ব্যবসা দিছিলাম খালি লস, খালি লস। হুজুর কোয়েন না বড় পেরেশানিতে আছি, বিবি আমার কথা শোনে না। হুজুর কোয়েন না বড় পেরেশানিতে আছি, এই দেখি আমাশা, এই দেখি ডায়রিয়া, এই দেখি জ্বর, এই দেখি আবার শরীর ব্যথা। কথা কয় না? আল্লাহ কয় সুস্থ থাকার জায়গা দুনিয়া নয়, সুস্থ থাকার জায়গা হলো জান্নাতে। টেনশন মুক্ত থাকার জায়গা দুনিয়াতে নয়, টেনশন মুক্ত হয়ে থাকার জায়গা হলো জান্নাতে। যদি তুমি জান্নাতে যাইতে চাও, সবকিছু মুক্ত থাকতে চাও, তাহলে সর্বোচ্চ মহব্বত আমার আল্লাহকে তোমরা করে নাও। আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করো। কার সাথে বন্ধুত্ব হবে? কার সাথে? মাদ্রাসায় পড়ার মূল উদ্দেশ্য আমাদের কি? আমাদের বন্ধুত্ব, আমাদের কানেকশন, আমাদের যোগাযোগ হবে একমাত্র পরওয়ারে দিগারে আলম আল্লাহর সাথে। ঠিক না বেঠিক? যোগাযোগ কার সাথে হবে? না দুনিয়ার সাথে? কার সাথে? সেই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ও তামাম পৃথিবীর মানব জাতি, ও ইমানদার বান্দারা, ওয়াল্লাযীনা আমানু, আমানু শব্দ দিয়ে মালিক আমাদেরকে ইমানদার বলে আখ্যায়িত করেছেন, ইমানদার বলে ঘোষণা দিয়েছেন। ও ইমানদাররা, তোমরা তোমাদের দিলের মধ্যে সর্বোচ্চ মহাব্বত রাখবে একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর মহাব্বত তোমার দিলে যত বেশি বসাইতে পারবা, তত বড় অলিউল্লাহ তুমি দুনিয়াতে হয়ে যাইবা। দুনিয়াদার, দুনিয়ার মহাব্বতকে চিহ্ন করো,
দুনিয়ার মহাব্বত অস্থায়ী, কখনো স্থায়ী নয়। যত কিছুর জন্যই তুমি মহাব্বত করলা, মুহূর্তের মধ্যেই তোমার মহাব্বত ছিন্ন হয়ে যাবে। হাজারো চেষ্টা করলেই তুমি দুনিয়ার মহাব্বতকে স্থায়ী করতে পারবা না। যদি তুমি আল্লাহর সঙ্গে মহাব্বত পয়দা করতে পারো, কিয়ামতের ময়দানে অনন্তকাল তুমি টেনশন মুক্ত থাকতে পারবা, অনন্তকাল তুমি সুস্থ থাকতে পারবা, অনন্তকাল তুমি যুবক যুবতী থাকতে পারবা, অনন্তকাল তোমার মৃত্যু হবে না। আমার মালিক বলে, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে মহাব্বত করি। আমি 18,000 মাখলুকের মধ্যে সবচাইতে মহাব্বত আমি আমার বান্দা বান্দীদেরকে করি, আমি আমার দাস দাসীদেরকে করি। দাস হলো পুরুষ আর দাসী হলো বাবা নারী, বান্দা হলো পুরুষ আর বান্দি হলো নারী। আল্লাহ বলে, আমি আমার বান্দা বান্দিরে সবচাইতে বেশি মহাব্বত করি। কেন বেশি মহাব্বত করি? আমি আমার বান্দা বান্দির জন্য জান্নাত সৃষ্টি করলাম। আমি চাই না আমার একটা বান্দা বান্দি জাহান্নামে চলে যাক। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি দুনিয়ার জমিনে অল্প সময়ের মধ্যে আমি আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে পারে, আমি আল্লাহকে যদি সর্বোচ্চ মহাব্বত করতে পারে, আমি আল্লাহ তার হয়ে যাব। তামাম পৃথিবী যদি তার মুখালেফ হয়, কোনো ক্ষতি তার হবে না। সারে দুনিয়া খো মুখালেফ কুছ ভি নুকসান নেহি হয়। সারা পৃথিবীর মাখলুক যদি বাবা তোমার মুখালেফ হয়, তোমার দুশ্মনী করে বিন্দু মাত্র তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমার মালিক যদি তোমার হয়ে যা, মালিক বলে, ও ইমানদার বান্দারা, ওয়াল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দারা, আশাদ্দু হুব্বান লিল্লাহ, সর্বোচ্চ মহব্বত তোমরা আমি আল্লাহরে করো। আমি আল্লাহরে যদি তোমরা সর্বোচ্চ মহব্বত করতে পারো, জেনে রাখো দুনিয়াতে তোমরা কামিয়াবি হয়ে যাইবা, তোমরা দুনিয়াতে দামি মানুষ হইয়া যাইবা। দুনিয়ার সকল মানুষ তোমাকে মহব্বত করবে। আমি আল্লাহ তোমার হয়ে যাব। দুনিয়ার কোনো বিপদ তোমাকে গ্রাস করতে পারবে না। বিপদে থাকা অবস্থায়ও শান্তি পাইবা, শান্তি অবস্থায় থাকায়ও তুমি শান্তি পাইবা, রুগ্ন অবস্থায় তুমি শান্তি পাইবা। আমি আল্লাহর মহাব্বত যদি তোমার দিলে পরিপূর্ণ চলে আসে, অসুখ অবস্থায় তোমার কাছে কোনো কষ্ট অনুভব হবে না। ইমানের দুইটা শাখা। আলেম হওয়ার শর্ত বাবা কেন? মাদ্রাসায় পড়াইয়া ছেলে মেয়েদেরকে আলেম আলেমা বানানো কেন দরকার? আলেম আলেমা হবে যারা, আলেম ও আলেমা হবে যারা দুনিয়ার পিছনে দৌড়াবে না তারা। ইমানে দুইটা শাখা। একটি হলো সর্বোচ্চ মহাব্বত তোমার দিলে থাকবে আমার আল্লাহর। 2 নাম্বার শাখা হলো দিলে সর্বোচ্চ মহাব্বত থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সর্বোচ্চ মহাব্বত দিলে থাকবে যার, আমার নবী বলে যার দিলে আমার মহাব্বত সর্বোচ্চ থাকবে, আমার আল্লাহর মহাব্বত সর্বোচ্চ থাকবে, সে দুনিয়ার জমিনে সর্বোচ্চ বড় ওলিউল্লাহ হয়ে যাবে। ওলিউল্লাহ হতে চান কিনা আপনারা? কে কে চান? আরো জোরে বলি। ওলিউল্লাহ যারা দামি মানুষ বাবা তারা। আমার নবী আপনার নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে তারাই হলো সর্বশ্রেষ্ঠ দামি মানুষ, পৃথিবীতে তারাই হলো সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ, পৃথিবীতে তারাই হলো সর্বশ্রেষ্ঠ খায়ের মানুষ বাবা। আল্লাহর কোরআন শিক্ষা করে যারা, অপরকে শিক্ষা দেয় যারা। আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিসের ভিতরে একটি হাদিসের মধ্যেও নাই মন্ত্রী হওয়া বাবা সর্বোচ্চ সম্মান পাওয়া যাবে, প্রধানমন্ত্রী হলে সর্বোচ্চ শ্রেষ্ঠ মানব হওয়া যাবে, ও দুস্থ মেম্বার হলে, চেয়ারম্যান হলে, মেয়র হলে, উপজেলা চেয়ারম্যান হলে সর্বোচ্চ শ্রেষ্ঠ মানব হওয়া যাবে। নবী বলে, না না না, আমার কাছে, আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানব হলো তারা আল্লাহর পবিত্র কুরআন শিক্ষা করে যারা। কি শিক্ষা করে? কি শিক্ষা? আপনাদের মাহমুদিয়া মাদ্রাসায় কি শিক্ষা দেয়?
আরো জোরে বলেন। সর্বোচ্চ শ্রেষ্ঠ মানব হলো তারা আল্লাহর কোরআন শিক্ষা করে যারা, অন্যকে শিক্ষা দেয় যারা। দোস্ত আহবাবি কথার দ্বারাই প্রমাণিত হয়, যদি তুমি ওলিউল্লাহ হইতে চাও, আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত দিলে সর্বোচ্চ বসাইতে চাও, তাহলে তুমি পবিত্র কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কোরআনকে তুমি মোহাব্বত করো, কোরআন তুমি আগে শিক্ষা করো। কোরআন শিক্ষা করবা তুমি যখন, আল্লাহ এবং আল্লাহর নবীর মোহাব্বত তোমার দিলে চলে আসবে তখন। ঠিক না বেঠি? নবীজি বলে তারা সর্বোচ্চ শ্রেষ্ঠ ওলিউল্লাহ হয়ে যাবে। আমার পূর্বে সঙ্গীত যে ব্যক্তি গাইছে তিনি কিন্তু বলে গেছে মাজার কোনো অসুবিধা নাই। আমি শুনছি মাজার আছে বাবা, আরবিতে বাবা ইসলামের মধ্যে উরুস কোনো শব্দ নাই, মাজার কোনো শব্দ নাই। দোস্ত আহবাব বেলে খুব ভালো করে বুঝেন আল্লাহর ওলিউল্লাহ বাবা কারা ছিল। আল্লাহর ওলিউল্লাহদের ব্যাপারে একজন ওলির কথা বলে আমি আমার দ্বিতীয় তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যাব। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ওলিউল্লাহ ছিল। তিনি 307 নিয়া ভারতের ভিতরে দাওয়াতের কাজ করতে গিয়েছিল। ভারতের ভিতরে দাওয়াতের কাজ করতে গিয়া তিনি দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাধিক নবীদের একটাই দাওয়াত ছিল, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের একটা কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি দামি মানুষ হতে চাও তাহলে এই কথা জবান দিয়া স্বীকার করো, দিলের মধ্যে ফিট করো, তার উপরে কাজ করো। আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ আমাদের জন্য নেই, আল্লাহ ব্যতীত আর কোনো মাহবুদ আমাদের জন্য নেই। ইবাদত যা করব আল্লাহর জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ যখন ভারতের ভিতরে শুরু করে দিল, মাথার মধ্যে ছিল বাবার টুপি, মাথায় ছিল পাগড়ি, তোতার মধ্যে ছিল লম্বা দাড়ি, গায়ে ছিল জুব্বা, কাঁধে ছিল বাবা জায়নামাজ, হাতে ছিল তাসবিহ, বুকে ঝুলানো ছিল আল্লাহর কোরআন। ওলিউল্লাহ কারে কয়? মাওলার মোহাব্বত দিলে থাকলে মাওলা মানুষকে কোথায় নিয়ে যায়? হিন্দুরা দলে দলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি যে এলাকার মধ্যে তাবু করে দিনের বেলা দাওয়াতের কাজ শেষ করে আবার তাবুতে চলে আসে হাজত পুরা করার জন্য। মানুষ দলে দলে আসিয়া আল্লাহর ওলির হাত ধরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। কিছু সন্ত্রাস টাইপের লোকেদের হিংসা লাগছে, প্রতিহিংসা, হাই হাই এই লোক কোত্থেকে আসলো। এইভাবে যদি মানুষ ধর্ম ত্যাগ করে তাহলে ভারতের ভিতরে একজনও হিন্দু থাকবে না, সমস্ত লোক মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম তো ধ্বংস হয়ে যাবে। কাজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লাগে। কিছু ইমাম সাহেব দেখবেন হক কথা যদি সমাজে বলে, মসজিদের মধ্যে যদি হক কথা বলে, হক কথা নিয়ে যদি শুক্রবারে বয়ান করে, কিছু সন্ত্রাসীরা তার পিছনে লাগে, হ্যাঁ এখান থেকে সরান লাগবো, হ্যাঁ থাকলে আমাকে এলাকার মধ্যে আমরা শান্তি পাইতাম না, হ্যাঁ এলাকাতে দৌড়াইতে হইব। কথা কয় না? ঠিক না বেঠি? কিছু মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লাহওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা যদি মাদ্রাসা করে এলাকার মধ্যে দাওয়াতের কাজ করে মানুষকে ভালো দিক নির্দেশনা দেয়, কিছু সন্ত্রাসী টাইপের লোক আছে তারা তার পিছনে লাগে। লাগে কি লাগে না? কয়ে মোল্লার দেশে দেখা দেয় দিব, মোল্লা দেশ শেষ করে লাইব, কয়েকদিনই মোল্লাই সবাই রে মরিদ করে লাইব। এই মাদ্রাসা এখান থেকে বন্ধ করতে হবে। মাদ্রাসার বিরুদ্ধে কুৎসা, বদনাম, অপবাদ দোকানে বসে বসে দিতে থাকে। ঠিক না বেঠি? সন্ত্রাসীরা সহ্য হচ্ছে। এখন দেশের পরিস্থিতি কি হবে জানি না। বিগত দিনে যখন আমরা ওয়াজ করছি, ওয়াজ মাহফিলও কিছু সন্ত্রাসী টাইপের লোক বসে রয়েছে। বৈশা থেকে ফোন করে বসেরে কইতাছে, বস
এই মৌলবী তো রাষ্ট্রবিরোধী ওয়াজ করতেছে, তাড়াতাড়ি থানায় ফোন করেন, মৌলবীর অ্যারেস্ট করতে হবে এখানতেই, তার জবান এখনই বন্ধ করতে হইব। কথা কয় না আরিবি আমার মাহফিলে ডাইরেক্ট একদিন ঠিক দিছে, ওয়াজ করতেছি পুলিশ আয়া উঠছে, ওই টাকা মাহফিল বন্ধ করে। আমি কেন মাহফিল বন্ধ করবো কেন? কইতাছে যে মাহফিল বন্ধ করবেন কেন? আপনি উল্টা পাল্টা কইতে কইতাছেন, আপনি খালি নামাজের কথা নেই কইবেন। আমি কই নামাজের কথা কইতাম, তুমি শুধু খাইবা, গোস্ত খাইবা, পায়খানাও খাইবা, নামাজও পড়বা, পায়খানা কো হারাম, এটা কি আমার কইতে হইব না? কথা কয় সেইটা যদি না কই, শুধু নামাজ পড়লে লাভ কিতা? শরীরের মধ্যে পায়খানা মাইকা তুমি নামাজও দাঁড়াইবা, নামাজ হইতো না, আগে হেটা পরিষ্কার করো, এরপরে নামাজও দাঁড়াও। কথা কি খারাপ হয়েছে? আমার আবার খুঁড়ার মধ্যে খুব শক্তি আছে। যখন পরিচয় দিছি যাই মাজাকা কোন না হুজুরে বয়ান করো, উনি যে উপরের অফিসারের আত্মীয়, খবর আছে আমার। বিগত দিনে ছিল এই সমস্যা, এখন জানি না, মাত্র দেশ নতুন করে আবার চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় নেবে? দোয়া করেন আল্লাহ তাআলা যত শান্তি শৃঙ্খলা পাবে, অন্তত ইসলামের কথাগুলি, মাদ্রাসার শিক্ষাগুলো আমরা ওপেন ভাবে নির্দ্বিধায় আমরা দিতে পারি, সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা বাংলার জমিনকে কবুল করে। সকলে বলেন তো। খাজা মঈনুদ্দিন চিশতি মনে আসেনি? মনে আসেনি? কয়জন সাথী? কয়জন? কয়শ? মনে রাখবে 300 সাথী নিয়ে দাওয়াতের কাজ করে। সন্ত্রাসীরা গিয়া তৎকালীন ভারতের গভর্নরের নাম ছিল কীর্তিরাজ, নাম কি? কীর্তিরাজের কাছে গিয়া বলে, ও আমাদের গভর্নর সাহেব, আমাদের এলাকায় একদল হুজুর আসছে, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, থুতায় দাড়ি, তারা খালি নতুন ধর্মের দাওয়াত দেয়, দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। এইভাবে যদি কিছুদিন চলতে থাকে ভারতে হবে না। তাদের বিরুদ্ধে কি করতে হইব? ব্যবস্থা নিতে হবে। কীর্তিরাজ বলে দিল, সামান্য 300 লোকের বিরুদ্ধে যুদ্ধ করা সমীচীন হবে না, তাদেরকে বিতাড়িত করতে হলে একটা কৌশল তোমরা অবলম্বন করো। তোমরা গিয়া বলে দাও, আমাদের গভর্নর কীর্তিরাজের ঘোষণা, আমাদের এলাকার থেকে 1 ফোঁটা পানিও তোমরা ব্যবহার করতে পারবে না। এই খাজা বাবার মুরিদ যারা, খাজা বাবার গান গাইতেছ যারা, খাজা বাবার কেরামতির কথা শিক্ষা রাখো তোমরা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির তাবুর মধ্যে আসিয়া সকল সাথীদেরকে নিষেধ করে দিল, 1 ফোঁটা পানিও তোমরা ব্যবহার করতে পারবা না। তারা চিন্তা করে দেখলো, মুসলমান পানি ছাড়া উজু করতে পারবে না, উজু ছাড়া নামাজ পড়তে পারবে না, পানি ছাড়া রান্না করতে পারবে না, খানা খাইতে না পারলে এলাকায় থাকবে না। আল্লাহ হয়ে যায় যার, তামাম পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না। তা কি বলেন? নিষেধাজ্ঞা জারি। 300 সাথী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির তাবুর পাশে গিয়া দাঁড়ায় গেল। হুজুর গো, কঠিন নির্দেশ। কি হয়েছে? আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদেরকে নিষেধাজ্ঞা করেছে, আমাদের উপরে একটা আইন চালু হয়েছে, 1 ফোঁটা পানি আমরা আনতে পারবো না। এখন পানি ছাড়া রান্না করবো কিভাবে? গোসল করবো কিভাবে? উজু করবো কিভাবে? ইস্তেঞ্জা করে পবিত্রতা অর্জন করবো কিভাবে? নামাজ পড়বো কিভাবে? কাজী বিপদে পড়ে গেলাম, এখন কি করা যায়? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির আল্লাহকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলে, বাবারা চিন্তার কোনো কারণ নাই, তোমাদের কাহারো তাবুর মধ্যে অল্প কিছু পানি আছে কিনা? একজন দাঁড়াইয়া বলতেছে, হুজুর আমার তাবুর মধ্যে 1 বদলি পানি আছে। তাহলে পানিটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ওলির কাছে 1 বদলি পানি যখন হাজির করে দেওয়া হলো, সেই পানিটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, পানির মধ্যে ফু দিয়া, গামছা দিয়া বদ্যের মুখটা বন্ধ করে
আল্লাহর ওলি বলে দিল, যাও চিন্তা করো না, গামছা খুলো না, বদনির নালি দিয়া বালতির মধ্যে পানি নিবা, এই পানি দিয়া গোসল করবা, এই পানি দিয়া রান্না করবা, এই পানি দিয়া ইস্তেঞ্জা ওযু করবা, নামাজও পড়বা, অসুবিধা হবে না। 360 এক বদনি পানি দিয়া গোসল করলো, ইস্তেঞ্জা করলো, ওযু করলো, রান্না করলো, খাবার দাবার খাইলো, অপরিশিষ্ট এক বদনি পানি বদনির মধ্যে রয়ে গেল। এ দোস্ত, যদি আমার ওলিউল্লাহ হতে চাও, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনিও ছিল ওলি। বর্তমান জামানার মধ্যে খাজা বাবার নাম নিয়ে মাজারের মধ্যে বাবা গাজা খাইয়া হুকুর হুকুর করে যারা, খাজা বাবার দোহাই দেয় তারা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবারা চিন্তা করো না, এক বদনি পানি দিয়ে আমরা চলতে পারবো, অসুবিধা হবে না। আল্লাহু আকবার। ওই দিক দিয়া ভারতের পানি বন্ধ, ভারতের পানি, ভারতের আসমানের মালিক বলে, ও বেঈমানের গোষ্ঠীরা, আমার বন্ধুদের পানি বন্ধ করিয়া, আমার বন্ধুদের পানি বন্ধ করিয়া তোরা পানি খাবে, গোসল করবে, তা কখনো হতে পারে না। আল্লাহ তাআলা নদীর পানি শুকাইয়া দিলেন, পুকুরের পানি শুকাইয়া দিলেন, চাপকলের পানি শুকাইয়ে দিলেন। চাপকলে চাপ দেয়, পানি নাই, নদীতে গিয়া দেখে পানি নাই, পুকুরে গিয়া দেখে পানি নাই, পুরা ভারতের পানি বাবা শুকাইয়ে গেছে। আল্লাহ কো, আমার বন্ধুদের পানি বন্ধ করিয়া তোরা বেঈমানের গোষ্ঠীরা তোরা পানি খাবে, তা কখনো হতে পারে না। বেঈমানের গোষ্ঠীরা আলেম উলামাদেরকে হত্যা করিয়া, আলেম উলামাদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া, আলেম উলামাদের মাদ্রাসাকে বন্ধ করিয়া, আলেম উলামাদের কোরআনের দাওয়াত বন্ধ করিয়া তোরা বাংলার জমিনে নেতৃত্ব দিবি আর নেতাগিরি করবে, তোরা ক্ষমতায় থাকবে, তা কখনো হতে পারে না। আমি আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করিয়া দেখলাম, তোরা নি তওবা করস, তোরা নি সিলিন্ডার করস, তোরা নি উলামায়ে কেরামের কাছে ক্ষমা চাস, কিন্তু সীমা লঙ্ঘন যখন তোরা করলে, আমি আল্লাহর পক্ষ থেকে তোদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিলাম। ঠিক না বে ঠিক? আরো জোরে কর। আলেম ওলামার আল্লাহর বন্ধু, আল্লাহ আলেম ওলামার বন্ধু। আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবচাইতে বেশি ভয় করে আলেমরা। আল্লাহ কই, আমাকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। যার দিলে যত ভয় আছে, তার দিলে তার জন্য তত বেশি মহাব্বত আছে। বাবাকে যেই সন্তান ভয় করে বেশি, সেই সন্তান বাবাকে মহাব্বত করে বেশি। যে স্ত্রী স্বামীকে ভয় করে বেশি, সেই স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে বেশি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে বলে দিল, তোমরা ওপেনলি দাওয়াতের কাজ করো। তারা বিপদে হয়ে গেছে। কি হয়ে গেছে? হিন্দুরা কি পড়ছে? এবার এত বিপদে পড়লো, পায়খানা করিয়া পরিষ্কার করার পানিও নাই। বিপদে পড়িয়া কিপ্তিরাজের কাছে চলে গেল। ও আমাদের গভর্নর সাহেব, কিপ্তিরাজ কোথাও তো এক ফোঁটা পানিও নাই, আমাদের এলাকায় কোথাও পানি নাই, বড় মহাবিপদে পড়ে গেলাম। কিপ্তিরা চিন্তা করিয়া দেখে, এই কাজ কোনো মানুষ করে নাই, এই কাজ করেছে আসমান ও জমিনের মালিক যিনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির মালিক যিনি, পানি বন্ধ করেছে তিনি। কাজে এই পানি চালু করতে হলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কাছে গিয়া সিলিন্ডার করা ছাড়া উপায় না। কিপ্তিরাজ বলে দিল, আর দেরি করা যায় না, জলদি করে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সামনে দাঁড়াও, মাথা নত করো। তার কাছে গিয়া সিলিন্ডার না করলে তোমরা পানি পাইবে না। সমস্ত লোকজন দল বেঁধে আস।
আইসা গো হুজুর গো আমরা অন্যায় করছি, আমরা পানি ওপেন কইরা দিছি। পানি আছে না নাই? আছে না নাই? তো সুরারা ওপেন করছে কি? তো পানি থাকলে রে তোরা ওপেন করতে, পানিও তো নাই। এটা কইয়া মন দুর্বল করতেছে। হুজুর আমরা পানি ওপেন করে দিলাম, যত খুশি তত ব্যবহার করবেন, যত খুশি তত খাইবেন, কোনো বাধা নাই। আপনাদের জন্য পানির নিষেধাজ্ঞা উঠাইয়ে নেওয়া হয়েছে। আল্লাহর ওলি কয়, ও পাপিষ্টির দলেরা, পানি হইতো নাই, তোরা পানি দিবি কোত্থেকে? ও হুজুর গো আপনি ক্ষমা করেন, পানি চালু করে দেন। আল্লাহর ওলি বলে, পানি তো আমি বন্ধ করি নাই, পানি দেওয়ার ক্ষমতা আমার নাই, পানি নেওয়ার ক্ষমতাও আমার নাই, পানি বন্ধ করার ক্ষমতা আমার নাই, পানি দেওয়ার ক্ষমতাও আমার নাই। পানি বন্ধ করেছে যিনি, সিলিন্ডার করো তিনার কাছে। তোমরা সবাই জলদি করে আসো, এখানে আসিয়া তওবা করো, আর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবে লেখে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৯৯,০০০ হিন্দু একসঙ্গে আল্লাহর ওলির হাত ধরিয়া ইসলাম গ্রহণ করেছে। এমন ওলিউল্লাহ হইতে চান কিনা আপনারা? আরো জোরে বলেন। মাদ্রাসা এলাকায় রাখার পরে না বন্ধ করার পরে? মাদ্রাসায় ছেলেদেরকে পড়ানোর পরে না লেখাপড়া বন্ধ করার পরে? দুষ্ট ভালো করে বুঝো, মাদ্রাসায় পড়ো রে বাবা, মাদ্রাসায় পড়ো। কিয়ামতের ময়দানে নবী বলেছে তারাই হলো সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি, তারাই হলো দামি মানুষ। দুনিয়ার জমিনে কোরআন শিক্ষা করে যারা, কোরআন শিক্ষা দেয় যারা, কিয়ামতের ময়দানে আমার মালিকের আদালতে সর্বশ্রেষ্ঠ উত্তম দামি মানুষ হবে বাবা তারা। পবিত্র কোরআনের 22 নম্বর সূরা, যেই সূরাটার নাম সূরা হজ, সূরাটা 22 নম্বর সূরাটা আল্লাহর পবিত্র কোরআনের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়। ও দোস্ত আহবাব, এই সূরার প্রথম নাম্বার আয়াতের মধ্যে, দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে কিয়ামতের ভয়াবহতার অবস্থা বর্ণনা করে। আমার মালিক বলে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে উত্তর মানিকপুর এলাকার আল্লাহর বান্দা বান্দিরা, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমরা ওই দিনকে ভয় করো যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফু দিবে, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। কিয়ামতের ভূমিকম্প অতি কঠিন, ভয়াবহ, মারাত্মক। কেমন মারাত্মক? পরবর্তী আয়াতে কয়, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলুন। আসমানের মালিক, জমিনের মালিক ঘোষণা দেয়, তামাম পৃথিবীর মানব জাতি জেনে রাখো, যখন কিয়ামতের ভূমিকম্পটা শুরু হয়ে যাবে, এই শিশু বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে বুড়া হয়ে যাবে। গর্ভধারিণী মায়ের পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, মা খবরও পাবে না কোন দিক দিয়া বাচ্চা দুনিয়াতে আসছে রে বাবা। মা দুঃখিনী টের পাবে না। শিশু বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে বুড়া হয়ে গেল, তারাও বাবা টের পাবে না। দুগ্ধ পোষক বাচ্চাগুলো মা দুঃখিনী ভুলে যাবে।
বাচ্চাগুলো কোথায় আছে না আছে মা দুঃখিনী খবর রাখতে পারবে না। তাম পৃথিবীর সকল মানুষগুলো একটা মাঠের মধ্যে বাবা দৌড়াইতে থাকবে, কারো পায়ে জুতো থাকবে না, কারো পরনে লুঙ্গি পায়জামা থাকবে না, কারো গায়ে বাবা জামা থাকবে না, মাথায় টুপি থাকবে না, উলঙ্গ অবস্থায় বস্ত্রহীন অবস্থায় মাঠের মধ্যে বাবা দৌড়াইতে থাকবে। দুস্থ আহবাব, দুস্থ আহবাব, জমিনটা এমন গরম হইয়া যাবে, জমিনের তাপে মাথার মগজটা ফুটন্ত তেলের মতো তরল হইয়া টকবক করে জমিনের মধ্যে জমা হতে থাকবে। জমিনের মধ্যে এত গ্রামের পানি বাবা বের হইয়া যাবে, বন্যার পানির মতো স্রোতের মতো পানি শরীর দিয়া বের হবে। পানিতে বাবা মানুষগুলো হাবুডুবু খাবে, কারো হাঁটু পর্যন্ত গ্রামের পানি, আবার কারো কোমর পর্যন্ত গ্রামের পানি, আবার কারো মাথার উপরে গ্রামের পানি চলে যাবে। এই গ্রামের পানিতে হাবুডুবু খাবে, একজন আরেকজনকে পরিচয় সেদিন দিবে না। এ দুস্থ আহবাব, খেয়াল করে বুঝো, দুনিয়ার মহাব্বতে তুমি পাগল হইয়া গেলা, আমার মালিকের ভুলে গেলা, মালিকের মহাব্বত দিল থেকে বের করিয়া দুনিয়ার মহাব্বত তোমার দিলে ঢুকাইলা। তুমি দুনিয়ার মহাব্বত দিল থেকে সরাইয়া দিলটার একেবারে খালি করিয়া আমার মালিক ও নবীর মহাব্বত দিয়া তোমার দিলটা ভরপুর করিয়া নাও। যদি তুমি ভয়াবহ কঠিন হাসরের মাঠে বাঁচতে চাও, ও দুস্থ আহবাব, এ কঠিন ভয়াবহ হাসরের মাঠটা বাবা দেখিয়া একদিন বাদশাহ হারুন আর রশিদ ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতেছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কষ্ট হইতেছে আপনাদের? 10টার আগেই শেষ করবো। একদিন বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী বেগম জুবাইদারে লইয়া বিকাল বেলা নদীর পারে ঘুরতে গেল। ঘুরতে 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 সমুদ্রের পারে গিয়া দেখে আল্লাহর একজন ওলি সেখানে বসে রয়েছে। বাদশাহ হারুন আর রশিদ সালাম দিয়া জিজ্ঞাসা করলো, হুজুর আপনি একা একাই নদীর পারে কি করেন? কিতাবে তিনার নামটা দুই রকম, কেউ লিখেছে বাহালুল দানা আর কেউ লিখেছে বাহালুল পাগলা। বাহালুল দানা মাঝে মাঝে বাদশাহ হারুন আর রশিদের দরবারে যাইতো, মাঝে মাঝে বাদশাহ হারুন আর রশিদের দরবারে নসিহতের জন্য তিনি যাইতেন। তিনি একজন যুগ শ্রেষ্ঠ আলেম, তিনি একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। বাদশাহ হারুন জিজ্ঞাসা করে, বাহালুল এই জায়গার মধ্যে আপনি একা একা কি করতেছেন, তার কারণ কি? বাহালুল দানা জবাব দিল, বাদশাহ হারুন আর রশিদ, বাহালুল দানা জবাব দিল, বাদশাহ মুবারক আমি এই জায়গার মধ্যে ঘর বানাই, উপযুক্ত কাস্টমার পাইলে তার কাছে আমি আমার ঘরটা বিক্রি করি। কি বানা? লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি বলতেছেন? কিছু বলবেন? তুফান হইতেছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি মাফ করেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর নাই? জেনারেটরের ব্যবস্থা আছে? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হালকা একটু আছে না? জি, আপনাদের প্রধান মেহমান কোথায়? আলহামদুলিল্লাহ প্রধান মেহমান চলে আসছে। আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমি মাইক ছেড়ে দিব। বাদশাহ হারুন আর রশিদকে বলতেছে, বাদশাহ মুবারক আমি এখানে ঘর বানাই, উপযুক্ত কাস্টমার হইলে ঘর বিক্রি করি। কি বানা? ঘর বানাই। তো বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, আমার চেয়ে উপযুক্ত ব্যক্তি আবার কে? আমি জামানার বাদশাহ, তাহলে আপনার ঘর কি আমারে দেখাইতে পারেন? হ্যাঁ দেখেন।
এবার ঘর দেখাইতে নিয়ে দেখে নদীর পারে বালির মধ্যে আঙ্গুল দিয়া দাগ টেনে টেনে একটা ঘরের নকশা বানায় রাখছে। অর্থাৎ বলতেছে এটা হলো আমার ঘর। বাদশাহ হারুন আর রশিদ বলতেছে হুজুর এটারে তো কেউ ঘর বলে না, এটা ঘরের একটা নকশা, মাটির মধ্যে আঙ্গুল দিয়া দিয়ে আপনি দাগ টানছেন, এটা আবার ঘর কিভাবে হলো? বাহলুল দানা বলতেছে এটাই আমার ঘর, এটাই আমার ঘর। বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করে এই ঘরটা যদি কেউ কিনে তার কি লাভ হবে? এবার বাহলুল দানা বলতেছে এই ঘরটা যে ব্যক্তি আমার কথা বিশ্বাস করে কিনবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে একটা বালাখানার মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান স্টেজে চলে আসে, আকাশের পরিস্থিতি খারাপ, সেই জন্য হুজুরকে সময় দেওয়া লাগবে। যদি আগে একটু সময় আমি পাইতাম অন্তত 8:30 বসতে পারতাম। এই বলে আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লা